নালিতাবাড়ীতে ভুগাই নদীর ভাঙন পরিদর্শনে এমপি স্থায়ী প্রতিকারে উদ্যোগের কথা। স্টাফ রিপোর্টার তানিম আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভুগাই নদীর ক্রমবর্ধমান ভাঙন পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছেন শেরপুর ২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। বৃহস্পতিবার ২৬শে মার্চ তিনি ভাঙন কবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে পৌর শহরের চেয়ারম্যান ঘাট থেকে শুরু করে হেলিপ্যাড, শ্মশানঘাট, নিচপাড়া মন্দির এলাকা, উত্তর নিচপাড়া গড়কান্দা, থানাগুদারা ঘাট, খালভাঙা মন্দির ও শ্মশানঘাট, ভুগাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা এবং খালভাঙা কবরস্থান সহ একাধিক ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন করেন। এছাড়াও ভুগাইপাড়, গোবিন্দনগর ও রাবার ড্যাম এলাকাও ঘুরে দেখেন তিনি। এ সময় নদীর তীরবর্তী বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ঝুঁকিপূর্ণ অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করেন এমপি। পরিদর্শন শেষে এমপি ফাহিম চৌধুরী বলেন, আমরা ভুগাই নদীর পার পরিদর্শন করি। আমরা এলাকাবাসীর দুঃখ দুর্দশার কথা শুনি। নদীর পার ভাঙনের কারণে আমরা প্রস্তুতি নিতে চাই এবং যত দ্রুত সম্ভব এর প্রতিকার করার জন্য সরকারের কাছে এই বিষয়টি উত্থাপন করতে চাই এবং ব্লকের মাধ্যমে একটি পার্মানেন্ট সলিউশন যেন আমরা করতে পারি সেই বিষয়ে আমি নিরলসভাবে কাজ করতে আগ্রহী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দাওয়ান, সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ রায়হান, শফিকুল ইসলাম জিন্না, হাবিবুর রহমান লিটন, কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপ, আনিসুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও ৪ নং নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান এবং ১২ নং কলসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করলে চলতি বছরেও ফসলি জমি ও বসতবাড়ি ব্যাপক ক্ষতির মুখে পড়বে। তাই তারা জরুরি ভিত্তিতে কার্যকর প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। এস বাংলা টিভি।